মৌতের আগ মুহূর্তে যদি মুর্দারের নাকটা ভেঙে যায়, কানের লতিটা ফাঁকা হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, তখন দিনদার মানুষগুলো, আল্লাহ প্রেমিক মানুষগুলো, আল্লাহর ওলিরা বলে তাকে আর কষ্ট দিও না, তাকে তালকিন দিতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, এই সময়ে কোন মানুষের কোন ট্যাবলেট, এই মানুষের কোন ভ্যাকসিন, কোন মেডিসিন উপকারে আসবে না। বিজ্ঞান যেখানে ব্যর্থ, সেখানে আমার দয়াল নবী বলেন, কানের কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 এবং 10 নম্বর লাইন থেকে শুরু হইয়া 23 পারায় গিয়া শেষ হয়েছে। সূরাটার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এটা পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা। এই সূরার মধ্যে 83টা আয়াত আছে। এই সূরার মধ্যে 860টা কালেমা আছে, ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, বাক্য আছে। এই সূরার মধ্যে 3000-এর উপরে অক্ষর আছে। এই সূরার মধ্যে মোট 5টা বিষয়ে আলোচনা আছে। এটাকে বলে 5টা রুকু। এর মধ্যে আমার আল্লাহ সাজাইয়া দিছে। এই সূরাটা পড়লে আমাদের কি লাভ হবে? এই সূরাটা আমাদেরকে কি উপহার দিবে? রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের যাদের হায়াত কম, সময় কম, তোমরা যদি এই সূরাটা একবার তেলাওয়াত করো, আল্লাহ তাআলা 10 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। কিতাবের নাম আল বাসায়ের। ওটার মধ্যে আল্লাহর বান্দা প্রত্যেকটা শব্দের তাফসীর করেছেন। আল্লাহর বান্দা বলেন ওয়ারুইয়া বিহি, এবং এটাও riwayat আছে, এটাও আমি পড়েছি, এটাও আমার কাছে খবর এসেছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা 12 খতম কোরআনের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমার যদি মন খারাপ থাকে, উম্মত তোমার যদি মনে কষ্ট থাকে, মনে যদি পেরেশানি থাকে, ব্যবসায় যদি বেশি লস হইয়া থাকে, ছেলে মেয়ে যদি বিপদগামী হইয়া থাকে, সংসারে যদি দুঃখ বেশি থাকে, উম্মত বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আমার আল্লাহ হাড়ের অসুখ ভালো করে দিবে, মনের ব্যথা দূর করে দিবে, কঠিন কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তোমাকে আসান করে দিবে। রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়া বলেন, কেমন নবী ভাই? ইয়াসিন নবী, তাহা নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, সাকিয়ে কাউসার নবী, হাসান হুসাইনের কলিজার টুকরা নবী, সিদ্দিক আকবর, আবু বকরের নয়নের মণি নবী, ওসমানে জিন্নুরাইন এর হৃদয় স্পন্দন নবী, হযরত আলীর শ্বশুর নবী, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাবা নবী, ধনীদের নবী, গরিবের নবী, আপনাদের নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, মওতের সাকরাতের সময়, মৃত্যু যন্ত্রণার সময় যদি সূরা ইয়াসিনটা নিজে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের সাথে, প্রত্যেকটা হরফের বরকতে 10 জনেরও বেশি করে ফেরেশতা আল্লাহর বান্দার জন্য উপহার হিসেবে পাঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আরো বলেন, যে ব্যক্তি তেলাওয়াত করবে, ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে,
ইউসাল্লুনা, তার জন্য রহমত আল্লাহ তাআলার কাছে কামনা করে, ওয়া ইস্তাগফিরুনা, তার জন্য ফেরেশতারা প্রায় 30,000 ফেরেশতা একসাথে তার জন্য দোয়া করে। 3 × 30, এক হরফের সাথে 10 জন ফেরেশতা, এক হরফ তেলাওয়াত করবে 10 জন ফেরেশতা নাজিল হবে। এই 3 × 30 এক হরফের সাথে যদি 10 জন পড়ি হয়, সুবহানাল্লাহ খুশিতে বলবেন না? মায়ার নবী তার পবিত্র জবান দিয়ে আবার বলেন, কোন ব্যক্তি যদি ক্ষমার জন্য বেশি গুনাহ করে ফেলেছে, কেউ তার মামলা নেয় না, কেউ তাকে আর আগের মতো মূল্যায়ন করে না, পদ পদবিতে রাখে না, ঘরের মহিলারা আগের মতো সম্মান দেয় না, সন্তানরাও আগের মতো মূল্যায়ন করে না, নিজের যখন চামড়াটা ঢিলে হয়ে গেছে, মেধাটা আগের মতো আর কাজ করে না, অফিস থেকে ওর মাস শেষে সেই রকম বেতন পাওয়া যায় না, এখন যখন মূল্যায়ন কমে গেছে, পৃথিবীর কেউ আপনার কথা শুনে না, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনার মর্তবা অনেক গুণে বৃদ্ধি করে দেবে। প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা হলো আরশে, আমরা হলাম ফরশে, এত দূর থেকে ডাক দিলে আমার আল্লাহ তাআলা আমাদের ডাকটা কিভাবে শুনবে? এখান থেকে ডাক দিলে ওই পারে যায় না, এখান থেকে টাকা না থাকলে, এমবি না থাকলে ওই পারে যোগাযোগ করা যায় না। আল্লাহ তাআলার এখান থেকে ডাক দিলে আমার আল্লাহ তাআলা এত দূর থেকে কিভাবে শুনবে? পবিত্র কুরআনুল কারীমে পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 6, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, সূরা বাকারা 186 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা তার পবিত্র জবানের এই বাণীটা জিবরাইলের মাধ্যমে মায়ার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল বাশার নবী, আশরাফুল আম্বিয়া নবী, আরে রজব মাসে যিনি মেরাজ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনটা আমার আল্লাহ তাআলা নাযিল করেছে, ওই কোরআনের একটা আয়াত আল্লাহ তাআলা নিজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব, আমার বান্দারা, আপনার উম্মতরা যদি আপনাকে সাআলাকা জিজ্ঞাসা করে, বান্দারা যেহেতু আমার নাগাল পাবে না, আপনি ওয়ার্ড প্রতিনিধি হিসাবে, ফেরাশের প্রতিনিধি হিসাবে, ফেরেশতার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে ইবাদি আন্নী, আমার সম্পর্কে, আপনি বলে দিয়েন ফাইন্নী করিব, আমি বান্দার অনেক কাছাকাছি আছি। কত কাছাকাছি আছে? আল্লাহ তাআলা নিজেই বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দা, বান্দা যখন আমারে ডাক দেয়, আমি বান্দার ডাক শুনে সাথে সাথে জবাব দেই। পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অন্য অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, বান্দারে আমি তোমার এত নিকটে আছি, তুমি বান্দা কিন্তু আমারে দেখতে পারো না। তোমার চোখের সামনে না, তুমি দেখো না, বান্দারে নিজের কপালটা কখনো দেখো না, কাঁধ দেখো না, গাঁট দেখো না, নিজের পিঠটা দেখা কখনো চুলকাতে পারো না, তুমি বান্দা নিজেরই দেখো না, কেমনে আমি রবকে দুনিয়াতে দেখার মতো বায়না তুমি করো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মানুষ দুর্বল, আল্লাহ সবল। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার কাছে বায়না ধরছিল। মুসা আলাইহিস সালাম
জমিনে থাইকা আল্লাহকে দেখার জন্য বায়না করেছেন। আল্লাহ তাআলা বললেন লান তারানি, আপনি দেখতে পারবেন না। মূসা বলে আরিনি, আল্লাহ তাআলা বলে লান তারানি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, কিন্তু ওয়ালাকিন ইনদুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাইয়া যদি বোল্ডার সহ্য করতে পারেন দেখা যাবে পরে আপনার সাথে সাক্ষাৎ দেওয়া যায় কিনা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতদেরকে বলে দিয়েন মৃত্যু সজ্জায় যখন সাকরাতের তুফান আরম্ভ হয়ে যায়, যখন পৃথিবীর সমস্ত স্বাদগুলা নিঃশেষ হয়ে যায়, শক্তিশালী মানুষ, তার হাতও আছে, পাও আছে, ব্রেনও আছে, কর্ণনাসিকা জিহ্বা ত্বক সব আছে, আওয়াজ দেওয়ার চেষ্টা করে, গলা থেকে আওয়াজ কিন্তু বের হয় না। মৌতের আগ মুহূর্তে যদি মুর্দারের নাকটা ভেঙে যায়, কানের লতিটা ফাঁকা হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, তখন দিনদার মানুষগুলো, আল্লাহ প্রেমিক মানুষগুলো, আল্লাহর ওলিরা বলে তাকে আর কষ্ট দিও না, তাকে তালকিন দিতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন এই সময়ে কোন মানুষের কোন ট্যাবলেট, এই মানুষের কোন ভ্যাকসিন, কোন মেডিসিন উপকারে আসবে না। বিজ্ঞান যেখানে ব্যর্থ সেখানে আমার দয়াল নবী বলেন কানের কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণাটা লাঘব করিয়া দিবে। মায়ার নবী তার পবিত্র জবান দিয়া বলেন রাত্রি বেলায় ক্ষমা পাওয়ার জন্য কোন ব্যক্তি যদি এই ওষুধটা সেবন করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা রাত্রি বেলা ক্ষমা কইরা সকাল বেলা তাকে বেগুনা মাসুম বানাইয়া ঘুম থেকে জাগ্রত করে। রাহমাতুল লিল আলামিনের আরেকটা হাদিস মায়ার নবী তার পবিত্র জবান দিয়ে বলেন কোন মুর্দার কবর পাড়ে যাইয়া যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, ওই মুর্দার কবর আযাব আমার আল্লাহ তাআলা একদিনের জন্য অর্থাৎ 24 ঘন্টার জন্য বন্ধ করে দেয়। ও আমার মুরব্বীরা, নানার কথা কি মনে আছে? কখনো কি গিয়েছেন নানার কবরের পাশে? মসজিদের পাশে যে কবর দিলেন, পুকুর পাড়ে যে মা বাবাকে রাখলেন, কলিজার টুকরা বন্ধুকে যে জালেমের মতো অন্ধকারে রাখলেন, কবে গিয়েছেন সেই কথা কি স্মরণে রেখেছেন? একটা বছর তো 2025 গত হয়ে গেল, 26-এর প্রথম লগন, প্রথম তারিখ আজকে আমাদের সামনে উপস্থিত হলো। জানো দিল তুম পর ফিদা এ দো জাহাঁ কে তাজদার, জানো দিল তুম পর ফিদা এ দো জাহাঁ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন أن يقول له كن فيكون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال سيدنا خليلي محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। हारून ने कहा वक्त रहील अपने पे सर से, हारून ने कहा वक्त रहील अपने पे सर से, जाएगा कभी तू भी ऐसी राह गुजर से, जाएगा कभी तू भी ऐसी राह गुजर से, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাকের শুকরিয়া, যে মহান মুনিব আমাদেরকে আল আকসা জামে মসজিদ রতনপুরের উদ্যোগে আজকে জানুয়ারির 1 তারিখ বৃহস্পতিবার এশারের নামাজের পরে একজন বয়ান করেছেন। এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত হইলে আওয়াজ ভালো হয়ে যেতে পারে, কি বলেন? দিলের অবস্থা যদি ভালো থাকে তো মাটিতে হাত দিলেও নাকি শোনা হয়ে যায়। নারে তাকবীর, মাশাআল্লাহ। আসেননি আপনারা? কিছু বাইরে যারা আছে তারা মনে করতেছে যে কি ওয়াজে না গেলে কি হয়েছে, আমরা জিতে গেছি। যারা অল্প সময় নেক আমলে বসতে পারে তাদের দামটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আর কেউ যদি লুকোচুরি ইবাদত বেশি করে, লুকোচুরি ইবাদত করলে মানে গোপনে গোপনে ইবাদত করলে ওই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হয়। আর যদি লোক দেখানো ইবাদত করে এটা নষ্ট হয়ে যায়। লোক দেখানো ইবাদত করলে কি হয়ে যায়? নষ্ট। কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা ৬৭৯৯ রহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়া বলেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিছু কিছু সাওয়াবালাদেরকে, ওয়াজ করনেওয়ালা বক্তাদেরকে, হজ করনেওয়ালা হাজী সাহেবদেরকে, নামাজ পড়নেওয়ালা নামাজীদেরকে আমার আল্লাহ তাআলা আহ্বান করবেন। আহ্বান করে বলবেন, নবীজির পবিত্র জবানের ভাষা, আমার দয়াল নবীজির কথাটা কেমন সত্য,
আকাশের চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, আমার নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। রহমতুল্লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে, কোটি বছর পরের ইতিহাস টান দিলেন, মিলিয়ন বছর পরে কিয়ামত হবে। রহমতুল্লিল আলামিন কিভাবে জানলেন? নবীজি আবার হাসরের ময়দানের কথা আমাদেরকে শুনে বলেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি। রহমতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়া বলেন, ও উম্মত, তোমরা যদি কাউকে দেখানোর জন্য ইবাদত করো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে যে লোক দেখানো ইবাদত করছিলা, এটা কিন্তু প্রকাশ করে দিবে। এজন্য লোক দেখানো ইবাদত করা, আমরা যদি একজন থাকি, একজনই জিততে গেলাম, আর যদি কেউ আমাদের সাথে নাও আসে, তবু আল্লাহর আদালতে আমি যে একজন বিজয়ী, আমার কপালে খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। টি-20 থেকেও বেশি সেরা যতগুলা গেম আছে, প্লে আছে, সবগুলাতে উত্তম খেলায় বিজয়ী যে হয়, শিরোপা যে জিতে, তার থেকেও আমার দাম বেশি হয়ে যাবে। কেননা যেই সময়ে যেই জিনিসের চাহিদা বেশি, ওইটা যদি না পাওয়া যায়, ওইটার দাম কিন্তু বেশি। করোনার সময় মাছ পাওয়া যায় নাই, মাছ না কি আপনারা চিনছেন, ইংলিশ শব্দ বাঙালিরা হাস হাস করে বলে দেয়, তাড়াতাড়ি করে বলে দেয়, অবদান, বিজ্ঞানের অবদান বলে দেয়। ওই সময় প্রয়োজন ছিল, পায় নাই। অক্সিজেনের প্রয়োজন ছিল, পায় নাই। ওখানে দাম বেড়ে গেছে, ১০০ টাকা মাছ, ১০০০ টাকা মাছ। হ্যাঁ, সাদা মাছ ঢাকাতে যেগুলো বেশি, এগুলোর দাম বেশি, ১০০০ টাকা, ১৫০০ টাকা মাছ। মাইলস্টোন স্কুলে পানির বোতল ৬০০ টাকা, ৬০০ টাকা। শিক্ষিত সমাজ, আপনারা বুঝবেন। পোলাবানের মোবাইলে এমবি চালায়, জিবির দাম বহুত টাকা, গ্রামীণেরটা আরো টাকা। শুধু কোরআন হাদিস শুনতে কোনো দাম নাই, মূল্য নাই। এরা মুসলমান, বলেন নামে মুসলমান। কি মুসলমান? নামে মুসলমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি। আমার নবীর আরেকটা হাদিস শুনেন, পয়গম্বর আরবি আরেকটা হাদিস বলেন। ইমাম তিরমিজি তার কিতাবের মধ্যে লেখেন, কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস সংখ্যা ২৪১৫। রহমতুল্লিল আলামিনের হাদিসটা উঠাইয়া ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাদের সকলের সাথে সরাসরি কথা বলবে। বাইনাল্লাহি ওয়া বাইনাহু লাইসা হিজাব। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোন প্রকার পর্দা কিন্তু থাকবে না। ওয়া বাইনাহুমা লাইসা তারজুমান, তাদের মধ্যখানে কোন দুভাষী আর ট্রান্সলেটর থাকবে না। সামনে দিয়ে তাকাইবে, ডান পাশে তাকাবে, বামে তাকাবে, ডানে তাকাতে দেখবে তার সওয়াব আর সওয়াব, বাম দিকে তাকাবে শুধু গুনার গুনাহ। রহমতুল লিল আলামিন হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে পলায়ন করো।
জাহান্নামের আগুন থেকে নিজেরা বেঁচে যাও। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালিয়াফাল, যদি এক টুকরা খেজুর দিয়েও, যদি এক টুকরা খেজুর দিয়েও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, ফালিয়াফাল, সুতরাং ওই কাজ কইরা হইল জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাও। কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস সংখ্যা 2416। রহমতুল্লিল আলামিন তার পবিত্র জবান দিয়ে বলেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটা তিরমিজি শরীফে উঠাইছেন। হাদিসের সংখ্যা হইল 2416। রহমতুল্লিল আলামিন বলেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আনুমরিহি ফিমা আফনা, নিজের হায়াতের মূল্যবান সময়টা কিভাবে কাটাইলাম, এই হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, রহমাতুল্লিল আলামিন বলেন, 14 বছর থেকে নিয়ে 41 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে একটা হায়াত দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। এই হায়াত দিয়া আপনি কত মাটিকে পোড়াইয়া ইট বানাইছেন, বালুকে পোড়াইয়া টাইলস বানাইছেন, মানুষের জন্য কত কিছু নির্মাণ করেছেন। আল্লাহকে সেই সময়টাতে কি দিয়েছে? 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত বনি আদম পাও নাড়াতে পারবে না। আনুমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। রহমাতুল্লিল আলামিন আবার বলেন, ওয়া আন মালিন, সম্পদ কোথায় থেকে উপার্জন করেছে, কোথায় আবার তা ব্যয় করেছে। দুদুকে মামলা দিলে 6 মাসের হিসাব দিতে মাথার কাম পায়ে পড়ে যায়। ছোট্টবেলায় যেই দুধ পান করেছিলেন এগুলো নাক দিয়ে বের হয়ে যায়। মামলার হাজিরা দিতে দিতে নিজের জীবনের স্বাদগুলো ভুলে যায়। হাসরের ময়দানটা, জমিনটা তামার হবে, সূর্যটা অর্ধ হাত মাথার উপরে আসবে। সূর্যের যে 70টা মুখ আছে সবগুলো দিয়ে একসাথে তাপ দিতে থাকবে। জমিন এমন তামার হয়ে যাবে, ছটফট করতে করতে মানুষগুলা বাবা আদমের কাছে পর্যন্ত ছুটে যাবে। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সবার কাছে যাবে। শেষ পর্যন্ত আপনারা সবাই জানেন, আমি ছোট্ট করে বলি, রহমতুল্লিল আলামিনের কাছে যাবে, যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য একটু সুপারিশ করে। রহমতুল্লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাবেন, মাথা উঠাইয়া উম্মতদের জন্য সুপারিশ করবেন। রহমতুল্লিল আলামিন বলেন, বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীরা আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে দোয়াগুলা কবুল করাই নিছে। আর আমার একটা দোয়া ছিল, আমি কখনো আল্লাহর কাছে চাই নাই, এই দোয়াটা হাসরের জন্য রেখে দিয়েছি। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার মতো ক্ষমতা দান করেছে। ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দিল ভরিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। নারে তাকবীর, নারে রিসালাত। কেউ আসতে কইবেন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণ বিবাড়িয়া না, এটা জানা না, বিবাড়িয়ার বেলে রক্ত গরম। নারে তাকবীর। পিছনের তারা আমার কাছে টাকা পাইবেন নি, পিছনের তারা টাকা পাইবেন নি।
টাকা পাইলে এই হুজুরের ধরেন, হুজুরে টাকা দিয়ে দিব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল মাশাআল্লাহ কয়েকজন স্লোগান ধরছে, ঘুম ভাঙানি উদ্দেশ্য, ঘুম ভাঙানি উদ্দেশ্য। আমরা কোরআন শরীফের একটা আলোচনা শুনবো, যেহেতু এটা মসজিদের একটা আলোচনা। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বার্ষিক ওয়াজ মাহফিল, ওয়াজ করার দরকার আছে না নাই? একটা হায়াতের শেষ আছে, চলে যেতে হবে, মরতে হবে না, মরাটা যেন সুন্দর হয়, দোয়া করে যেতে পারি। সেজন্য তাফসীরের আলোকে হাদিস থেকে এলো বাধারি কোনো কথা নয়, আজগুবি কোনো কথা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ থাকবে নি? নওজওয়ানরা কয়েকজন আছেন নি? আলোচনা করব সূরা ইয়াসিন থেকে। কোন সূরা থেকে? সূরা ইয়াসিনের ক্রমিক নম্বর 36। 36 জুলাই গেছে না? 36 জুলাই, 36 জুলাই এক্সপ্রেস এ আমরা 36 নম্বর সূরা থেকে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 এবং 10 নম্বর লাইন থেকে শুরু হইয়া 23 পারায় গিয়া শেষ হয়েছে। সূরাটার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন এটা পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা। এই সূরার মধ্যে 83টা আয়াত আছে। এই সূরার মধ্যে 860টা কালেমা আছে, ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, বাক্য আছে। এই সূরার মধ্যে 3000-এর উপরে অক্ষর আছে। এই সূরার মধ্যে মোট 5টা বিষয়ে আলোচনা আছে। এটাকে বলে 5টা রুকু। এর মধ্যে আমার আল্লাহ সাজাইয়া দিছে। এই সূরাটা পড়লে আমাদের কি লাভ হবে? এই সূরাটা আমাদেরকে কি উপহার দিবে? রহমতুল লিল আলামিন বলেন, তোমাদের যাদের হায়াত কম, সময় কম, তোমরা যদি এই সূরাটা একবার তেলাওয়াত করো, আল্লাহ তাআলা 10 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। সকাল থেকে নিয়ে বসে সন্ধ্যা পর্যন্ত, ভোর পর্যন্ত 10 খতম দেওয়া যাবে না। এটার সাথে আরেকটা নতুন আজকে পড়া, আজকে বলে দিব, আল বাসায়ের, মিশরের সাহেব একটা কিতাব আছে, ওটা থেকে বলি। এতদিন বলছে 10 খতম, ও না, এটা সহিহ হাদিসে নাই। 10 খতম তো কম হয়ে গেছে, আজকে পাইছি 12 খতম। কয় খতম? রহমাতুল লিল আলামিনের আরেকটা হাদিস, কিতাবের নাম আল বাসায়ের। ওটার মধ্যে আল্লাহর বান্দা প্রত্যেকটা শব্দের তাফসীর করেছেন। আল্লাহর বান্দা বলেন ওয়ারুইয়া বিহি, এবং এটাও রিওয়ায়াত আছে, এটাও আমি পড়েছি, এটাও আমার কাছে খবর এসেছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা 12 খতম কোরআনের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমার যদি মন খারাপ থাকে, উম্মত তোমার যদি মনে কষ্ট থাকে, মনে যদি পেরেশানি থাকে, ব্যবসায় যদি বেশি লস হইয়া থাকে, ছেলে মেয়ে যদি বিপদগামী হইয়া থাকে, সংসারে যদি দুঃখ বেশি থাকে, উম্মত বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমার আল্লাহ হাড়ের অসুখ ভালো করে দিবে, মনের ব্যথা দূর করে দিবে, কঠিন কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তোমাকে আসান করে দিবে। রহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়া বলেন, কেমন নবী ভাই, ও ইমানদার মুসলমান, ইয়াসিন নবী, তাহা নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, সাকিয়ে কাউসার নবী, হাসান হুসাইনের কলিজার টুকরা নবী, সিদ্দিক আকবর,
আবু বকরের নয়নের মণি নবী, ওসমানে জিন্নুরাইন এর হৃদয় স্পন্দন নবী, হযরত আলীর শ্বশুর নবী, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাবা নবী, ধনীদের নবী, গরিবের নবী, আপনাদের নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, মওতের সাকরাতের সময়, মৃত্যু যন্ত্রণার সময় যদি সূরা ইয়াসিনটা নিজে তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের সাথে, প্রত্যেকটা হরফের বরকতে 10 জনেরও বেশি করে ফেরেশতা আল্লাহর বান্দার জন্য উপহার হিসেবে পাঠিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আরো বলেন, যে ব্যক্তি তেলাওয়াত করবে ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে, ইউসাল্লুনা তার জন্য রহমত আল্লাহ তাআলার কাছে কামনা করে, ওয়া ইস্তাগফিরুনা তার জন্য ফেরেশতারা প্রায় 30,000 ফেরেশতা একসাথে তার জন্য দোয়া করে। 3 10 30, এক হরফের সাথে 10 জন ফেরেশতা, এক হরফ তেলাওয়াত করবে 10 জন ফেরেশতা নাজিল হবে। তো 3000 আয়াত আছে, 3020টা বিসমিল্লাহ সহ ধরলে 30টা, বিসমিল্লাহ সহ যদি সূরা ইয়াসিনের আয়াত ধরে, বিসমিল্লাহ ছাড়া ধরলে 30,000 আর 3000, এই 3 10 30, এক হরফের সাথে যদি 10 জন পড়ি হয়, সুবহানাল্লাহ খুশিতে বলবেন না? মায়ার নবী তার পবিত্র জবান দিয়ে আবার বলেন, কোন ব্যক্তি যদি ক্ষমার জন্য বেশি গুনাহ করে ফেলেছে, কেউ তার মামলা নেয় না, কেউ তাকে আর আগের মতো মূল্যায়ন করে না, পদ পদবিতে রাখে না, ঘরের মহিলারা আগের মতো সম্মান দেয় না, সন্তানরাও আগের মতো মূল্যায়ন করে না, নিজের যখন চামড়াটা ঢিলো হয়ে গেছে, মেধাটা আগের মতো আর কাজ করে না, অফিস থেকে ওর মাস শেষে সেই রকম বেতন পাওয়া যায় না, এখন যখন মূল্যায়ন কমে গেছে, পৃথিবীর কেউ আপনার কথা শুনে না, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনার মর্তবা অনেক গুণে বৃদ্ধি করে দেবে। প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা হলো আরশে, আমরা হলাম ফরশে, এত দূর থেকে ডাক দিলে আমার আল্লাহ তাআলা আমাদের ডাকটা কিভাবে শুনবে? এখান থেকে ডাক দিলে ওই পারে যায় না, এখান থেকে টাকা না থাকলে, এমবি না থাকলে ওই পারে যোগাযোগ করা যায় না। আল্লাহ তাআলার এখান থেকে ডাক দিলে আমার আল্লাহ তাআলা এত দূর থেকে কিভাবে শুনবে? পবিত্র কুরআনুল কারীমে পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 6, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, সূরা বাকারা 186 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা তার পবিত্র জবানের এই বাণীটা জিবরাইলের মাধ্যমে মায়ার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল বাশার নবী, আশরাফুল আম্বিয়া নবী, আরে রজব মাসে যিনি মেরাজ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনটা আমার আল্লাহ তাআলা নাযিল করেছে, ওই কোরআনের একটা আয়াত আল্লাহ তাআলা নিজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব, আমার বান্দারা, আপনার উম্মতরা যদি আপনাকে সালাকা জিজ্ঞাসা করে, বান্দারা যেহেতু আমার নাগাল পাবে না, আপনি ওয়ার্ড প্রতিনিধি হিসাবে, ফেরাসের প্রতিনিধি হিসাবে, সমস্ত নবীদের নবী হিসাবে আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে ইবাদি আন্নি, আমার সম্পর্কে, আপনি বলে দিয়েন ফাইন্নী করিব, আমি বান্দার অনেক কাছাকাছি আছি।
কত কাছাকাছি আছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দা, বান্দা যখন আমারে ডাক দেয়, আমি বান্দার ডাক শুনে সাথে সাথে জবাব দেই। ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা আমারে যতবার ডাকে আমি তো তার ডাকে সাড়া দেই। বান্দা যেন আমিও যখন ডাক দেই তারাও যেন তখন সাড়া দেয়। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কত দূরে আছে? অনেক কাছে আছে। পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অন্য অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বান্দারে আমি তোমার এত নিকটে আছি, তুমি বান্দা কিন্তু আমারে দেখতে পারো না। তোমার চোখের সামনে না, তুমি দেখো না। বান্দারে নিজের কপালটা কখনো দেখো না, কাঁধ দেখো না, গাঁট দেখো না, নিজের পিঠটা দেখা কখনো চুলকাতে পারো না। তুমি বান্দা নিজেরই দেখো না, কেমনে আমি রবকে দুনিয়াতে দেখার মতো বায়না তুমি করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মানুষ দুর্বল, আল্লাহ সবল। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার কাছে বায়না করছিল 31 হ্যাপি নিউ ইয়ার দিয়ে এটা পালন করছে। নতুন নতুন নামে শিরকি কাজ কারবার করে, নতুন নতুন নামে। কাকা, দাদা, ও বাবা, 3.5 হাত মাটিতে কেমনি ঘুমাইবে? বাবারা, দাদারা সকালবেলা মুক্ত পড়াইছিল, মনে আছে না? এই চোখটি বন্ধ করে এখন আম্মা কত কষ্ট কইরা নাস্তা পানি দিয়া একবারে সিরা মুজা ভাইয়া দেওয়াইয়া একবারে ছালার বস্তা গায়ে দিয়া মুক্তবে পাঠাই দিয়েছিল। এই কথা ভুলে গেছেন আপনারা? দাদা দাদির কথা ভুলে গেছেন? দাদি এরকম সুন্দরী ছিল না, মেকআপ ম্যান ছিল না, দিল ছিল সাফ। নাতির জন্য পুরো কলিজা উজাড় ছিল। নানা দিলের মধ্যে, নানির দিলের মধ্যে নাতির জন্য বিন্দু মাত্র আদরের কমতি ছিল। ওনারা কোথায় বলে? চলে গেছে। কোথায় চলে গেছে? দুনিয়া থেকে গত হয়ে গেছে। আপনাকে আমাকে যেতে হবে? হ্যাঁ, আমরা যাব না তো। এই যে কিয়ামতের একটা আলামত চলতেছে। একটা মানুষ বড় হয়, বুঝদার হয়, সাংসারিক হয়, বিয়ে করাইতেও তো মানুষের 35 বছর বয়স। কি বলেন? মানুষের বিয়ে শাদী করাইতো কত বছর বয়সে? 35-40 কাছাইলে তখন আস্তে আস্তে বিয়ে শাদী করে। আর এখন 35-এ বয়স শেষ, চুল পেকে যায়, চুল পেকে যায়। 40-এ হায়াত ডাউন, 40-এর আগে বহুত মানুষ মারা যায়। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতদেরকে বলে দিয়েন, মৃত্যু সজ্জায় যখন সাকরাতের তুফান আরম্ভ হয়ে যায়, যখন পৃথিবীর সমস্ত স্বাদগুলা নিঃশেষ হয়ে যায়, সন্তানগুলা চারিপাশে কত বাবা বাবা বইলা ডাকে। মেয়েটা শ্বশুর বাড়ি থেকে আইসা বোরকাটা খোলার আগে বাবার কোভাল ধরে চুমু দিয়া বেহুশ হয়ে যায়। কত আব্বা আব্বা বলে ডাকতে থাকে। প্রাণের প্রিয়তমা শিয়রে শুইয়া কত সুন্দর ভাবে ডাকে, মাথায় হাত বুলায়। সাকরাতের তুফান যখন আরম্ভ হয়ে যায়, বান্দা পেরেশান হয়ে যায়। মনে হয় যেন 7 আসমানের উপরে আকর্ষণ তাকে টেনে টেনে সেখানে নিয়ে যায়।
আত্মীয় স্বজন গুলো চারপাশে বসে জিজ্ঞাসা করে, ও ভাই কিছু খাবেন কিনা, আপনার জন্য কোন প্রয়োজনীয় খাবার আনবো কিনা, আপনার কি খেতে মনে চায়? শক্তিশালী মানুষ, তার হাতও আছে, পাও আছে, ব্রেনও আছে, কর্ণনাসিকা জিহ্বা ত্বক সব আছে। আওয়াজ দেওয়ার চেষ্টা করে, গলা থেকে আওয়াজ কিন্তু বের হয় না। মৌতের আগ মুহূর্তে যদি মুর্দারের নাকটা ভেঙে যায়, কানের লতিটা ফাঁকা হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, তখন দিনদার মানুষগুলো, আল্লাহ প্রেমিক মানুষগুলো, আল্লাহর ওলিরা বলে, তাকে আর কষ্ট দিও না, তাকে তালকিন দিতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, এই সময়ে কোন মানুষের কোন ট্যাবলেট, এই মানুষের কোন ভ্যাকসিন, কোন মেডিসিন উপকারে আসবে না। বিজ্ঞান যেখানে ব্যর্থ, সেখানে আমার দয়াল নবী বলেন, কানের কাছে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণাটা লাঘব করিয়া দিবে। মায়ার নবী তার পবিত্র জবান দিয়া বলেন, রাত্রি বেলায় ক্ষমা পাওয়ার জন্য কোন ব্যক্তি যদি এই ওষুধটা সেবন করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা রাত্রি বেলা ক্ষমা কইরা সকাল বেলা তাকে বেগুনা মাসুম বানাইয়া ঘুম থেকে জাগ্রত করে। রাহমাতুল লিল আলামিনের আরেকটা হাদিস, মায়ার নবী তার পবিত্র জবান দিয়ে বলেন, কোন মুর্দার কবর পাড়ে যাইয়া যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, ওই মুর্দার কবর আযাব আমার আল্লাহ তাআলা একদিনের জন্য, অর্থাৎ 24 ঘন্টার জন্য বন্ধ করে দেয়। ও আমার মুরব্বীরা, নানার কথা কি মনে আছে? কখনো কি গিয়েছেন নানার কবরের পাশে? মসজিদের পাশে যে কবর দিলেন, পুকুর পাড়ে যে মা বাবাকে রাখলেন, কলিজার টুকরা বন্ধুকে যে জালেমের মতো অন্ধকারে রাখলেন, কবে গিয়েছেন? সেই কথা কি স্মরণে রেখেছেন? একটা বছর তো 2025 গত হয়ে গেল, 26-এর প্রথম লগন, প্রথম তারিখ আজকে আমাদের সামনে উপস্থিত হলো। সূর্য উঠবে, চন্দ্র আসবে, আবার সূর্য চলে যাবে। আমার আল্লাহ তাআলা সূর্যের মধ্যে পর্দা দিয়া রাত্রকে আচ্ছাদিত করে, অন্ধকার করে আমাদেরকে ঘুম পাড়াইয়া দেয়। আমি ডাক্তারের জিজ্ঞাসা করলাম, যদি রাত্রে বেলায় লাইট জ্বালাইয়া ঘুমাই কোনো অসুবিধা হবে কিনা? আমার উদ্দেশ্য ছিল, সূর্যের আলোতে ঘুমাইলে নাকি ক্ষতি হয়, কেন দিনের বেলা এত লং টাইম ঘুমানো নিষেধ? সূর্যের আলোতে ঘুমাইলে কি অসুবিধা, রাত্রে না ঘুমাইলে কি ক্ষতি? ডাক্তার আমাকে বললেন, রাত্রিবেলা যদি লাইট বন্ধ না করে আপনি ঘুমান, মানুষের 3টা ব্রেনের অংশ, একটা মধ্য মস্তিষ্ক, একটা গুরু মস্তিষ্ক, আরেকটা লঘু মস্তিষ্ক, মস্তিষ্ক দিয়া আল্লাহ তাআলা আপনাকে কথা বলায়, ব্রেন দিয়া আমার আল্লাহ তাআলা আপনাকে শোনায়, এই ব্রেনের ব্যাটারি চালিত মেকানিজম দিয়া আমার আল্লাহ তাআলা আপনাকে চলাফেরা করায়। বাপজান, কত মানুষ প্যারালাইজড হইয়া হসপিটালে পড়ে আছে, তার দেহ সব কিছু আছে, কোথায় সে হারিয়ে গেছে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কঠিন বিপদে পড়ে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার বিপদ আপদ দূর করে দিবে। ডাক্তারের জিজ্ঞাসা করলাম, লাইট জ্বালায় ঘুমাইলে কি অসুবিধা? ডাক্তার বলেন, ব্রেন আপনাকে সিগন্যাল দিবে লাইটটা বন্ধ করার জন্য। লাইট যদি জ্বালানো থাকে আপনাকে সে কখনো ঘুমাইতে দিবে না। রাহমাতুল লিল আলামিনের হাদিস,
রহমতুল লিল আলামিন যে বলেছেন আল্লাহ তাআলার কাছে 5টা বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তো সব সময় বলি বাবা আমার পথ পদবি চলাফেরা মিথ্যা হতে পারে, দয়াল নবী মায়ার নবীর কথা কোনদিন মিথ্যা হতে পারে না। আমার নবী বলেছেন অমানুষ মানুষ হবে। আমার নবী বলেছেন লুটতরাজের এক রাজত্ব কায়েম হবে। আমার নবী বলেছেন মিথ্যা সমাজ হবে। আমার নবী বলেছেন জালেমের মসনদ আকাশচুম্বী হবে। আমার নবী বলেছেন মুসলমানদের রক্তপাত একেবারে নরমাল আর ইজি হয়ে যাবে। ফিলিস্তিনের দিকে তাকান আর বিশ্বের দিকে তাকান, আরে কুকুর মরলে মামলা হয়, মুসলমান মরলে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নাহি আর রব। অথচ একটা মুসলমান বানাতে গিয়া আল্লাহর হাবিব রহমতের নবী মায়ার নবী কতবার চাচার কাছে গিয়েছেন, তাই বলেছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। কাকা গো শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বাতিশা হিসেবে যে আপনার কাছে ছোট ছোট মনে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। ও চাচা শুধু এতটুকু বলেন আশহাদু লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। মায়ার নবী চাচার কানে কানে যাইয়া পারে না যে পায়ে ধরে বলে আব্বা আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছে আশহাদু লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। রহমতুল লিল আলামিনের আরেকটা হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে এত ফিতনা ফাসাদ কেন হয়? কোন আমলগুলো আমার আল্লাহ তাআলা পছন্দ করে না? কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 5970। আবার রিপিট করে বলছি, কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 5970। রহমতুল লিল আলামিনকে সাহাবীরা জিজ্ঞাসা করে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কোন আমলগুলো আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, কোন আমলগুলো আমার আল্লাহ তাআলা বেশি ভালোবাসে? নবীজি তার পবিত্র জবান দিয়ে বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়লে আমার আল্লাহ তাআলার কাছে ওই আমলটা বেশি প্রিয়। সাহাবীরা আবার জিজ্ঞাসা করে সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আমার আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় নম্বর প্রিয়? রহমতুল লিল আলামিন পবিত্র জবান দিয়ে বলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করলে ওই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সন্তান বাবাকে চিনে না, সন্তান এলাকার চাচা জাটা মুরব্বিকে চিনে না, দাদাকে মুরব্বিকে কাউকে সম্মান করে না, আর তাই মানুষের হায়াতও বাড়ে না। আজকে আপনাদেরকে বলে দিব 3টা কাজ করলে মানুষের হায়াত অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। 3টা আমল করলে মানুষের হায়াত বাড়ে, রিজিক বাড়ে, ইজ্জত বাড়ে, পজিশন বাড়ে। 1 নম্বরে আপনি যত বেশি গোপনে গোপনে নফল ইবাদত করবেন আল্লাহ তাআলা আপনাকে অকাল মৃত্যু থেকে বাঁচায় দিবে, অ্যাক্সিডেন্টের মরণ থেকে বাঁচায় দিবে। রোড অ্যাক্সিডেন্ট হবে না, আগুনে পড়ে মরণ হবে না, লঞ্চ ডুবিতে মরণ হবে না, কারো ফায়ার আর বুলেটে মরণ হবে না। মরণ যদি হয়
আজরাইল যদি আসে, ঈমান ও ইয়াকিন অবস্থায় সুন্দর একটা মৃত্যু আল্লাহ তাআলা দান করে দিবে। এক নাম্বার, যত বেশি গোপনে ইবাদত করা যায়, আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, কেউ দেখে নাই, দেখেছে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা এই 2 রাকাতকে এমন ভাবে কবুল করে নিবে, অন্ধকার কবরে বাতি হিসেবে আলো জ্বালাইয়া দিবে। 2 নম্বর, এমন নেক আমল, যে আমলটা করলে আমার আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবেন, ইজ্জতে বরকত দিবেন, রিজিক বাড়াইয়া দিবেন। 2 নম্বর, যত বেশি দান সদকা করবেন, দান সদকার বদৌলতে আমার আল্লাহ তাআলা আপনার হায়াতকে দীর্ঘায়িত করে দেবে। 1 নম্বর কি বললাম? নফল ইবাদত, গোপন নফল ইবাদত। 2 নম্বর, গোপনীয় ভাবে বেশি বেশি সদকা করা। 3 নম্বর, রহমাতুল লিল আলামিনের বাণী, আমার কোন উম্মত যদি মা বাবার খেদমত করে, আমার আল্লাহ তাআলা সম্মানের আসনে তাকে বসাইয়া দিবে। মা বাবার খেদমতের পাশাপাশি এলাকার চাচা জ্যাঠা মুরব্বীদের যদি ইজ্জত করে, তাদের যদি সম্মান করে, তাদেরকে যদি সালাম দেয়, তাদের জুতাগুলা সোজা করে দেয়, দূর থেকে দেখলে সাইকেল থেকে নেমে যায়, ধোঁয়াটা বন্ধ করে দেয়, সিনেমার গানটা অফ করে দেয়, কোন হারাম অশ্লীল বেহায়াপনা কাজ মুরব্বীকে সম্মান করে যদি বন্ধ করে দেয়, আমার আল্লাহ তাআলা ওই নওজোয়ানের হায়াতকে আরো বেশি ডবল করে দেয়। এমন কোন মেডিসিন বিজ্ঞানের কাছে নাই যেটা খেলে, সেবন করলে, প্রয়োগ করলে, ভ্যাকসিন দিলে, টিকা দিলে, মলম লাগাইলে হায়াত বাড়বে। রহমাতুল লিল আলামিন বলেন, এটা আমার কাছে আছে, উম্মত নিয়ে যাও, সেবন করো, প্রয়োগ করো। লম্বা চওড়া সম্মান, ইজ্জত আর রিজিকের, রোগ মুক্ত, অভাব মুক্ত, পেরেশান মুক্ত, হতাশা মুক্ত এক জীবন তুমি উপভোগ করে নাও। রহমাতুল লিল আলামিন আমাদেরকে বললেন, মৌতের সাকরাত থেকে বাঁচার জন্য কোন ঔষধ কেউ আবিষ্কার করে নাই। বুকে ব্যথা উঠেছে, কোন ঔষধ নাই। জয়কালে যেমন ক্ষয় নাই, মরণকালে কিন্তু বাবা ওষুধ নাই। যদি বৃদ্ধ হওয়া থেকে বাঁচাইতে পারত, একটা বিজ্ঞানীও নাহি পৃথিবী থেকে চলে যেত। বিজ্ঞান নিজে বাঁচে না, নিজে টিকে না, নিজের হায়াত নিজে বাড়াতে পারে না। আমরা বলি 1000 বছর থেকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি, মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়, সহজে মৃত্যু হয়ে যায়। কোন মানুষ যদি সূরা ইয়াসিনটা পড়তে থাকে, আমার আল্লাহ তাআলা তাকে সহজ একটা মৃত্যু উপহার দিয়ে থাকে। লা ইলাহা মাশাআল্লাহ, জোরে বলো, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বছরের প্রথম দিন ছেলে মেয়েগুলা হ্যাপি নিউ ইয়ার বলে, বোমা ফুটায়। আমরা বছরের প্রথম দিন আল্লাহর নামে জিকির করব, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ 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 5 মিনিট সময় পাইবো তবুও জিকির করব 10 মিনিট সময় পাবো তবুও জিকির করব আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। তার পবিত্র জবান দিয়ে বলেন, উম্মত তোমার যদি মনে কোনো নিয়ত থাকে, তোমার যদি কোনো উদ্দেশ্য থাকে, 1000 বার পারো, 10 বার পারো, 20 বার পারো, 100 বার পারো, 1000 বার সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। তুমি হাজত আল্লাহর কাছে চাইতে হবে না, আল্লাহ তাআলা বসা থাকা অবস্থায় তোমার হাজতকে পূরণ করে দেবে। এক একটা উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলেন। মানে দোয়া করলে বিদাত, দোয়া করা যায় না, দোয়ার হাদিস নাই। দোয়ার নাম্বার লিখেন, আমি বলে দিব। নারে তাকবীর, নারে রিসালাত। শাবাশ, আপনারা ঠিক আছেন। অ্যাকটিভ ঘুমিয়ে গেছেন নি আপনারা? দোয়া করলে উসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়। শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন নি? কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 5974। আমি আবার রিপিট করে বলি, আপনি শুনলে আমি 100 বার বলতে পারি। কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা সহিহুল বুখারী। সবার জন্য, তাদের জন্য, ওদের জন্য, আমার জন্য, আপনার জন্য। মোবাইলের ভিতরে, মোবাইলের বাইরে, সার্ভারে, রাউটারে, আকাশের উপরে, জমিনের নিচে, জমিনের উপরে, আকাশের নিচে, যেখানে খুঁজেন কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 5974। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। ইয়াসিন নবী, তাহা নবী, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, সাকিয়ে কাউসার নবী, ওয়া রাফানা লাকা যিকরাক নবী, ওয়াদ-দুহাকে মুখরে ওয়ালা নবী, ইয়াসিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিনি নিজ পবিত্র জবান দিয়ে বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, উসিলা দিয়ে দোয়া করেছে। আমার আল্লাহ তাআলা অন্ধকারে পাহাড়ের ভিতরে তাদের দোয়াকে কবুল করেছে। মায়ার নবী তার পবিত্র জবান দিয়ে বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি পাথরের মধ্যে আটকা পড়েছে। এক ব্যক্তি মা বাবার খেদমত করত, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ কঠিন বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, অবশেষে আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ, অন্ধকারে গুহার মুখে পাথর আটকে গেছে, বাঁচানেওয়ালা কেউ নাই, শেষবারের মতো আপনাকে ডেকে দেখি, আপনি ছাড়া উদ্ধারকারী আর কেউ নাই। আল্লাহ, মা বাবার খেদমত করতাম, আমি মরুভূমিতে দুধ দহনের কাজ করতাম, সেখান থেকে দুধ আইনা সন্তানরে আগে দিতাম না, স্ত্রীর হাতে তুলে দিতাম না, আগে মা বাবাকে পান করাইতাম। একদিন রাত্রে বেলায় আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেল, একদিন রাত্রে বেলা আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেল, ছেলে মেয়েগুলা দুধ পান করার জন্য আমার কাছে ভিড় জমানো।
ওরা ক্ষুধায় কাতর হয়ে আমার পায়ের কাছে গড়াগড়ি করলো। আমি নিষ্ঠুরের মতো, জালেমের মতো আব্বা আম্মাকে দেওয়ার আগে সন্তানদেরকে দিতে পারি নাই। আল্লাহ, এই আমলটা আমার নিয়মিত ছিল। ভোরবেলা পর্যন্ত মা বাবাকে পান করানোর জন্য অপেক্ষা করেছিলাম। আল্লাহ, ওই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, মায়া লাগে, মুসিবতের পাথরটা সরাইয়া দেন, বিপদ থেকে উদ্ধার করে দেন। রহমতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়ে বলেন, বান্দা এখনো দোয়া করতেছে, হাত এখনো নামে নাই, হাত এখনো নামে নাই। পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে, সূর্যের কিরণের আলো ভিতরে প্রবেশ করেছে। উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়নি, ইবাদতের উসিলা দিয়ে দোয়া করবে। কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিয়া দোয়া করবেন, কবুল হবে। কোরআন মজিদের উসিলা দিয়ে দোয়া করবেন, উহুদের দমদানের উসিলা দিয়ে দোয়া করবেন, মদিনাতুল মুনাওয়ারার উসিলা দিয়ে দোয়া করবেন। আমরা তো দামি কিছু নাই, এজন্য ওগুলা হাওলাত, ঠিক না বলেন? আমরা কি মোবাইল নিজে বানাইছি? আরেকজনের মোবাইল কিনে নিয়েছি আর কি। এই মাইক কি আমরা বানাইছি? কিনে নিজে চালাইতেছি, ব্যবহার তো হচ্ছে। এটাকে আমি নিজে শিলেছি, কিনে নিয়েছি। হ্যাঁ, এই জন্য মুসিবতের উসিলা দিয়ে দোয়া করবে, মা বাবার উসিলা দিয়ে। রহমতুল লিল আলামিন আবার বলেন, আরেক বান্দা গুনাহ থেকে নিজেকে আড়াল করেছে। ও যুবক ভাই, আজকে বেঁচে আছো, আগামীকালকের কিন্তু ভরসা নাই। কয়েকটা নিঃশ্বাসের নাম জীবন, বাঁচবে আর কতক্ষণ? ভাইয়া, 5 মিনিট সময় পেয়েছো, আমার আল্লাহর দরবারে বসে যাও, শক্তিকে মাটি করে দাও, অহংকারকে ধূলিসাৎ করে দাও, বাহাদুরের মস্তকটা যেখানে আছো সেখানে নোয়াইয়া দাও। আল্লাহর কাছে ডেকে বলো, আল্লাহ, বনি ইসরাইলের ওই ব্যক্তির মতো গুনাহ করলেও আমি করতে পারতাম, কিন্তু করি নাই। আল্লাহ, চাচাতো বোনের সাথে একটা লেনা দেনা ছিল, আপনার ভয়ের কথা কানে এলো, আমার দিলে মায়া হলো, দয়া হলো, ভয়ের ধার উন্মোচিত হলো। আমি আল্লাহ দৌড় দিয়া পালায়ে গেলাম, গুনাহ করলাম না। আয় আল্লাহ, ওই দিনের আমলটা যদি, ওই ক্ষণের আমলটা যদি, ওই মুহূর্তের আমলটা যদি আপনার কাছে মায়া লাগে, দয়া লাগে, মুসিবতের পাথরটা সরাইয়া দেন, বিপদ থেকে উদ্ধার করে দেন। রহমতুল লিল আলামিন মদিনার কামলেওয়ালা উম্মতের সুপারিশগার নবী বলেন, এখনো হাত নামে নাই। দ্বিতীয় বন্ধুর হাত এখনো নামে নাই, দোয়া উপরে উঠে গেছে, কবুল হয়ে গেছে। কুদরতি শক্তিতে পাথর 2 ভাগ পুরাটাই সরে গেছে। উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আবারও মনে করেন, যদি আপনার মনে লয়, কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 5974। রহমতুল লিল আলামিন বলেন, আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত উঠাইলেন, হাত উঠে বলেন, আল্লাহ, আমার কাজের লোক ছিল, টাকা দিয়ে তাকে রাখছিলাম, ওই বেটা আমার না বইলা চলে গেছে, তার মাসিক কিছু টাকা জমা হয়েছে, আমি টাকাগুলা দিয়া গবাদি পশু ক্রয় করলাম, এগুলা মাঠে ছেড়ে দিলাম। বছর কয়েক পরে সে আবার এলো, আমাকে বলল, মালিক, বিপদে পড়েছি, আমার সামান্য টাকাগুলা দিয়ে দেন। মালিক বলল, বাবা, ওই যে দেখো মাঠটা, এটা পুরা তোমার, এগুলা যা মনে চাই তুমি নিয়ে যেতে পারো। কিরে বাবা, আমি টাকা পাবো অল্প, আমি পাবো 10,000, ও আমার দেখা যায় 10 লক্ষ, আমি ভাই নোট, ও আমার $10,000। ঘটনা কি? ঘটনা কি? ঘটনাটা কি আসলে? আল্লাহর বান্দা বললেন, বাবারে, আমি আমানত,
নষ্টকারী নয়, আমি অন্যের আমানত খেয়ানতকারী নই। আপনার যে টাকা ছিল এগুলো দিয়ে ব্যবসা করেছি, এই ব্যবসা এই পর্যন্ত উপরে উঠাইছি। ও ভাইয়া, আপনার যদি এখানে কিছু নাও রেখে যেতে মনে চায়, যদি সবগুলা নিয়ে যান আমি খুশি হয়ে যাব। আল্লাহর বান্দা সবগুলা পাল নিয়ে গেল, যেহেতু এগুলা সব তার বিপদ ও তার মুসিবত এসেছে। গরিব মানুষের খুঁড়ে রোগ বেশি, কানা চোখ আবার আক্রান্ত হয় বেশি, ভাঙ্গা পাউটা খাদে পড়ে বেশি। গরিব মানুষের বারবার কেড়ে নেওয়া হয় মুখের হাসি। ওই ব্যক্তি সবগুলা নিয়ে গেল। ওই মজদুরের মালিক আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ, ওই দিনের আমলটা যদি আপনার ভালো লাগে, পছন্দ হয়, মায়া লাগে, বিপদ থেকে উদ্ধার করবেন নি, মুসিবতের পাথরটা সরাইয়া দিবেন নি। রহমতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়ে বলেন, বান্দার এখনো হাত নামে নাই, মুনাজাত এখনো শেষ হয় নাই, পাথর 3 ভাগের পুরোটাই সরে গেছে। আল্লাহর বান্দারা শুকরিয়া আদায় করেছে, বিপদ থেকে আমার আল্লাহ তাদেরকে উদ্ধার করে দিয়েছে। শুধু এতটুকু নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইলেন, সে কথা কি আপনারা ভুলে গেছেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাম কঠিন পরীক্ষা থেকে আমার আল্লাহ তাআলা সামান্য লিকুইড দিয়া ভালো করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা আগুনের কুণ্ডুলি থেকে বাঁচাইয়া দিলেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এভাবে এক একজন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করেছেন। আপনি আমি যদি আল্লাহর দ্বীনের বিধান না মানি, সামান্য সময় ইবাদত না করি, সাকরাতের মুহূর্তে বুঝবেন বাবা, পবিত্র কোরআন বলে, আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা, মোহ মায়া মমতা ক্ষমতা এগুলার লালসা শেষ হয় না, শেষ হয়ে যাবে। জানো না জানবা, বুঝো নাই বুঝবা, আবারও বুঝবা। একবার মাইর না খাইলে আরেকবার বুঝবা, একবার পরীক্ষা দিয়ে অপমানিত হলে আবার অপমানিত হইবা। আল্লাহ সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সূরা নাবাতেও আল্লাহ বললেন, সূরা তাকাসুরেও আল্লাহ তাআলা বললেন। রব্বুল আলামিন আবার শেষের দিকে বলেন, লা তারাউন্নাল জাহিম, নিশ্চয়ই দেখবা, নিশ্চয়ই দেখলে বিশ্বাস হয়ে যাবে, নিজের সমস্ত আরাম আয়েশের সবগুলা দুঃখ সবগুলা হাসি মিসমার হয়ে যাবে। লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন দুনিয়াতে নিয়ামত দিয়েছেন, আখিরাতেও জিজ্ঞাসা করে করে সবগুলোর হিসাব নিবে। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ হয় নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন নি মুরব্বি এখনো সজাগ। নারে তাকবীর। যে জামালপুরের দিকে তারা এশার নামাজ পড়া মাহফিল প্রথম অধিবেশন শুরু করে। মাহফিল আমাদের এখানে আসরের পরে জোহরের পরে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে না, ওরা এশার নামাজের পরে বাচ্চাদেরকে দেয় কোরআন তেলাওয়াত। আর এক একজন খেতা বালিশ কম্বল দামি দামি সামানা নিয়ে চলে আসে, এখানে ঘুম, এখানে সারা রাত ব্যাপী মাহফিল হবে, 2টা 3টা 4টা 5টা চলবে মাহফিল চলছে। আর আমাদের হলো একবারে মাপা সময়,
বিশেষ করে মাগরিব থেকে নিয়ে এসা রাত্রে সর্বোচ্চ 11টা 12টা এই পর্যন্ত চলে। মানুষে জিকির আজকার করে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের সময় ঘুমাই যায়, ফজরের নামাজটা আবার জামাতে পড়ে। যারা নামাজ পড়ে না, যারা দ্বীন ইসলামটা মানে না, মানতে চেষ্টা করে না, আরো কমাই দাও, যারা দ্বীন ইসলামটা মানে না, মানার চেষ্টা করে না, ট্রাই করে না, এটা বুঝে না এটা নামাজটা কি, এটা আমাকে কি করতেছে, নামাজ দ্বারা কি ফায়দা। একদিনের কাজ করলে মানুষে টাকা পায় এটা বুঝে। একদিন কাউকে সালাম দিলে, কাউরে যদি সালাম দেয়, সালাম না দিলে এটা রিঅ্যাকশন কি এটা বুঝে। তো যে সালাম দিচ্ছে না, আপনি আমার সামনে আসলেন, আমি আপনাকে সালাম দিলাম না, সঙ্গত কারণে আপনি জিজ্ঞেস করবেন, আহা আমি তার সামনে দিয়ে তারে সালাম দিলাম, সেও আমারে সালাম দিল না, আমার সালামের উত্তরও দিল না, মন খারাপ নয়? আল্লাহ তাআলা প্রতি 5 ওয়াক্ত নামাজে একজন মুয়াজ্জিন দিয়া আপনাকে আমাকে ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 5 বার ডাকে, একবারও বান্দা মুখ ফিরে মসজিদের দিকে চায় না। পোলাপান খেলতেছে, এরা বড় হবে না, খেলতেছে এরা বড় হবে না, এরা আপনার সংসার পরিচালনা করবে না, মানে এখানে যেরকম করতেছে ঘরে যাই গিয়ে এরকম করতে পারে। মনে করেন আপনি একটা কাগজে লিখতেছেন, ও যদি এরকম ডিস্টার্ব করে, আপনি মোবাইলে কারোর সাথে কথা বলতেছেন, ওরা যদি ডিস্টার্ব করে, এটাকে আপনি সহ্য করবে? মসজিদে এটা সহ্য হয়, মাহফিলে এটা সহ্য হয়, দিনের বেলা সহ্য হয়, নিজের বেলা সহ্য হয় না। কানা খাদিমদারি আল্লাহ তাআলা ধরবে, আল্লাহ তাআলা ধরবে, অচিরেই বিপদ আপদ আসবে। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এত ভূমিকম্প কখনো হয় নাই। কেন হচ্ছে? এত হার্ট স্ট্রোক, মানুষ হঠাৎ করে মরে যায়, কেন হচ্ছে? গুনাহ বেশি বেড়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে সূরা ইয়াসিন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সূরা ইয়াসিন তেলাওয়াত শিখবো কোথায়? মসজিদে। মাশাআল্লাহ, একজন বলছে সূরা ইয়াসিন ইমাম সাহেবের সাথে জোর করে হইলো হুজুর থেকে এক শব্দ করে শিখতে হবে। আরবি হরফ 29টা। মুরব্বিরা আপনারা মনে কষ্ট নিতেছেন? আমার একটু দোয়া করার জন্য বলেন তো, নারে তাকবীর। আচ্ছা, তাহলে কোরআন শরীফে হরফ কয়টা? সুরের ওয়াজ তো শুনে ফেলছেন, এখন কিছু ফায়দা হওয়ার দরকার না? আমাকে জামা ধুইতে দিলে, আমি জামাও ধুইলাম, 50 টাকাও নিলাম, ময়লাও রাখলাম, বুঝেন নাই? কোরআন শরীফের হরফ কয়টা মোট? আরবি হরফ 29টা। একদিন একটা করে শিখলে কত বছর সময় লাগবে? 29 দিন। কয়দিন লাগবে? প্রতিদিন। কোন দিন ভাত খাওয়া হয় না বলেন? ডেলি খাওয়া হয়। এই ডেলি খাইতো কোন হুজুরে বলে এ ভাত খাবেন, ভাত না খাইলে জাহান্নামে যাবেন, তেলাপিয়া পাঙ্গাস খাবেন, না খাইলে জাহান্নামে যাবেন, এরকম বলে। এটা না বললেও মানুষ খায়। কেন? সুস্থতার জন্য। বাবা 50 বছরের হায়াত, আখিরাত, 30,000 বছরের ফুলসিরাত। ওই যে মুরব্বিরা বলতো, চুল থেকে চিকন, খুর থেকে হীরা থেকে দাগ, নিচে জাহান্নাম। এটা কেমনে পার হবে বলেন? ওই যে অনেক বৃদ্ধ মানুষ মৃত্যুর সময় বলে, বাড়ি কেমনে যাব, এত দূর কেমনে যাব? মুরব্বিরা মৃত্যুর সময় অনেকে বলে যে এত দূর কেমনে পথ পাড়ি দেব, এত দূর কিভাবে যাব বলে। তো আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। যদি আমি ভালো কাজ করি, ভালো আমল করি, আমার জবান দিয়ে কালেমা বের হইতে পারে। দেখা গেছে মসজিদে শুইলাম, এই কুত্তা গায়ে দিলাম, লাভ হইল, এই পোশাক আমারই ফিরাইল না। হাজারে কয়জন হালাল খাওয়ানেওয়ালা বলে? শুধু মুসলমানদের একটা সত্য কথা বলনেওয়ালা কয়জন মানুষ আছে? শুধু সত্য কথা বলে, সত্য, জীবনে ও মিথ্যা কথা বলবে না। গলা দিয়ে উঠ যাবে, হাতি যাবে, কিন্তু মিথ্যা বলবে না, এরকম আছে? একটা 4 জন মানুষ বলে ফেলে। মুসলমানের ঈমান এত হালকা নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন।
এক লোকমা পেটে গেলে 40 দিন ইবাদত কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কেন তাদের দোয়াটা কবুল করে না? রহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান দিয়ে বলেন, আমার মায়ার নবী তার মুবারক জবান দিয়ে বলেন, রহমাতুল লিল আলামিনের জবান থেকে হাদিস উচ্চারণ হয়, মালবাসু হারাম, সে যে জামাটা গায়ে দিছে এটা হারাম, ওমাশরাবুহু হারাম, যে পানি পান করতেছে এগুলা হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, যা খাচ্ছে এগুলাও হারাম। বলেন না এত হারামের ফাঁকে দিয়া আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কেমনে কবুল করবে? কেমনে দোয়াটা কবুল করতে বল, কিভাবে? রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে আরো বলেন, উম্মত তোমাকে আল্লাহ তাআলার আদালতে যখন দাঁড় করানো হবে, যে 5টি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত পাও এখান থেকে ওখান পর্যন্ত নাড়ানো যাবে না। বাকি টাকা পাইলে বলে যে টাকা দিয়ে এরপরে এখান থেকে লড়বে, লড়লে খবর আছে। বাকি টাকা পাওনা টাকা পাইলে এখান থেকে লড়বে। যারা কিডনির রোগী তাদেরকে ডায়ালিসিস করা, রক্ত ঢুকায় বাইর করে, লড়া যায় না, লড়া যায় না, এগুলা আমাদের জন্য। মানুষ অসুস্থ হয়ে গেলে অজ্ঞান করে কেন? অজ্ঞান করে কেন অপারেশন করে? যেন না নড়ে, নড়াচড়া যেন না করে। ফেরেশতারা কিছু আছে, সুম্মুম বুকমুন উমিয়ুন, মানুষ যেরকম চোখে দেখে না, কানে শুনে না, মুখ দিয়া ধর্মের সত্য কথাটা উচ্চারণ করে না, অন্তর দিয়া মানুষগুলা অনুধাবন করে না, আল্লাহ তাআলা এমন ফেরেশতা দিবে যে ফেরেশতারে আল্লাহ তাআলা ফ্রেমের ভিতরে রাখবেন, নির্ধারিত সীমানার ভিতরে রাখবেন। যে ফেরেশতারে শুধু শাস্তি দেওয়ার জন্য নির্ধারিত করেছে, সেই ওই শাস্তিটা শুধু দিতে থাকবে। মানুষের শরীরের উপরে একজনের পায়ের উপরে যদি আরেকজনের পাও লাগে, চাপ দেয়, তো আপনি যদি ব্যথা পাইছি বলেন, সে পাওটা সরাই নেয়। এটার উপরে যদি সাইকেল উঠে, সাইকেলে বলেনি, মোটর সাইকেল উঠলে, ট্রেন উঠলে, বাস উঠলে, ওটার ওই সেন্সর নাই, ওটা আল্লাহ তাআলা মানুষের যেরকম দিছে, ওর মালিক ওকে বানাইবার জন্য এরকম সেন্সর দেয় নাই। ফেরেশতা আছে, ওর সেন্সর নাই। যেমন আমাদের মাথার উপরে ফ্যান ঘুরে না, ফ্যান ঘুরে না হাঁটে? ফ্যান কি হাঁটি হাঁটি বাতাস দেয় না ঘুরে ঘুরে বাতাস দেয়? ঘুরে ঘুরে বাতাস দেয়। এটা যেমন হাঁটে না, সিঁড়ি যেমন পার হইতো, একটা চলতি সিঁড়ি আছে, ওটা ঘুরে বাড়িতে আসে না, ওটা নির্ধারিত জায়গায় যায়, আরেকটাতে নিজে পায়ে উঠতে হয়। এরকম সিস্টেম আলাদা। মোবাইল কিছু বাটম ফোন আছে, বাটম ফোন, এগুলারে টাচ বানানো যায় না, টাচ গুলারে আবার বাটন বানানো যায়, সিস্টেম বাইরে হইছে। কিন্তু যে সিস্টেমে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছে, কানের এখানে চোখ হয় না, চোখের এখানে কান হয় না, কপালের এখানে মুখ হয় না, দাজ্জালের চোখ এখানে আছে, হ্যাঁ কানা দাজ্জালের চোখ আছে। আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করেন, বলি আমিন। দাজ্জাল আসতেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কি বিষয়ে আলোচনা হয়েছে বলেন? সূরা ইয়াসিনের আমল, সূরা ইয়াসিনের ফজিলত আছে না নাই? তো বলতেছিলাম 29 হরফ শিখতে আপনার সময় লাগবে মাত্র 1 মাস। কয় মাস? 1 মাস। 1 মাস পরে আপনি জবরজের শিখলে হয়ে যাবে। আগের থেকে তো এগুলো পারেন, আগের থেকে পারেন, একটু চর্চা করে হুজুরে মনে করা দিলে হবে। হুজুরের কাছে শরম নাই, বলেন কি নাই? ওইভাবে শরম পারি না তো কি হয়েছে, অনেক কিছুই তো পারি না, মোবাইল টিপতে পারি না, তো নাতিনকে বলে এটা আমারে কল দিয়ে দে, ঠিক না? এ আমার লাঠিটা আইনা দাও, এরকম বলে না? এরকম হুজুরকে বলে, হুজুর এটা আমারে শিখেন। একটা শিখবেন 5 মিনিট লাগবে, একদিন একটা শিখতে 5 মিনিট লাগবে, কিন্তু 30 দিনে 30টা অক্ষর শিখে হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। রহমাতুল লিল আলামিন
যখন শুরু অবস্থাতে দ্বীন ইসলামের দাওয়াত গুলা দিতেন, আরবের কাফেরেরা সহ্য করতে পারতেন না। আরবের কাফেরেরা নবীজিকে কটু কথা বলতেন, মন্দ কথা বলতেন, খারাপ শব্দ প্রয়োগ করতেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া রহমাতুল্লিল আলামিনকে উপহার দিয়া বলে, ইন্না আতাইনা কাল কাউসার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি নিয়ামত দান করেছি। কাউসার মানে হাউজে কাউসারও আছে, কাউসার মানে অনেক বেশি আছে। আমি গত মাসে এটা নিয়ে কয়েক জায়গায় তাফসীর বলা হয়েছে। কাউসার মানে বেশি, কাসীর মানেও বেশি। আল্লাহ তাআলা এভাবে বলেন নাই ইন্না আতাইনাকাল কাসীর, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বললেন ইন্না আতাইনাকাল কাউসার। যেখানে এখানে তো আলেম ওলামাও আছেন, দূর থেকে অনেক আলেম ওলামারা কথাগুলো শুনবেন, তাই তাফসীরের আলোকে 2 মিনিট কথা বলে নেই। এক নাম্বার হইল কাসীর মানে বেশি, কাউসার মানেও বেশি। কাসীর মানে এমন বেশি যেটা গণলে শেষ করা যায়। কাসীর এমন বেশি যেটা গুনলে শেষ করা যায়। কাউসার এমন বেশি যেটা গুনে শেষ করা যায় না। আমার আল্লাহ তাআলা নবীজিকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। ওই যে 1000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ দামি একটা রাসূল আমাকে দেন, যেই রাসূলটা আমাকে দিবে আল্লাহ দিয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন দামি রাসূল। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আপনি দামি রাসূল চাইছেন, এটাকে নিয়ে রাখবেন কোথায়? আপনার তো কাজ হইল নবুয়তের কাজ করা, রিসালাতের দায়িত্ব পালন করা। মনোযোগ আসেনি আপনাদের? জোরে বলেন তো আল্লাহু আকবার। ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আপনার দায়িত্ব হইল নবুয়তের কাজ করা, রিসালাতের কাজ করা। যান মরুভূমিতে যান, মক্কাতুল মুকাররমাতে যান, একটা বাইতুল্লাহর হেরেম সাজান, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, বসবে, এখানে নামাজ পড়াবে, জমজম থেকে পানি পান করবে। লক্ষ লক্ষ হাজিরা ও 1000 বছর পরে এখান থেকে পানি পান করে নিজেদের তৃষ্ণা মিটাবে। তখনও জমজম হয় নাই, আমি তখনের কথা বলছি যখন জমজম হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে দিয়ে আসলেন খানায়ে কাবার পাশে, সামান্য খেজুরের পানি দিয়ে আসলেন। আবার আপনাদেরকে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে দামি নবী দেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দামি 2 জন নবী দিবেন। একজনকে দিলেন জমজম ওয়ালা, আর একজনকে দিলেন কাউসার ওয়ালা। চলে গেলে ঢুকে যাবেন, চলে গেলে ঢুকে যাবেন। পুরান ওয়াজ করি না, পুরান ওয়াজ করি না। যদি বলেন পুরান ওয়াজ আমি ছেড়ে দেব। রহমাতুল্লিল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ভাগে আসলেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা 2 জন নবী দিয়েছে। বলেন একজন হইল জমজম ওয়ালা, আর একজন হইল কাউসার ওয়ালা। ওই যে আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে বেশি দিছি, গুনলে গুনতে পারবেন, শেষ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হলো। মরুর বুকে রইল পড়ে শিশু ইসমাঈল। মা বেরোলেন পানির খুঁজে, হয়ে কাতর দিল। পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতরা কোথাও না মিলল আহারে।